মুর্শিদাবাদ জেলা শাসকের নির্দেশে ভরতপুর ওয়ান সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আয়োজিত হল একটি বিশেষ গ্রাম সভা। বুধবার বিকেলে ৩টের সময় আলুগ্রাম হাসপাতাল ময়দানে ওই সভার আয়োজন করা হয়। সভার শুরুতে মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান করেন ভরতপুরের ব্লক আধিকারিক, জেলা পরিষদ সদস্য ও পঞ্চায়েত প্রধান। এরপর সভায় উপস্থিত প্রতিনিধিদের বরণ পর্ব শুরু হয়। এই সভার মূল উদ্দেশ্য 2025-26 অর্থবর্ষে গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের রূপরেখা তৈরি করে বাস্তবে রূপ দেওয়া। এদিনের খসড়া বাজেটে নারী ও শিশু কল্যাণের লক্ষ্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন ভরতপুর ওয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা, ভরতপুর ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি সেলিম শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী, আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ, উপপ্রধান বুদ্ধদেব প্রধান, আলুগ্রাম ইউএম বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ চক্রবর্তী, প্রবীণ পঞ্চায়েত সদস্য নাসিরুদ্দিন শেখ সহ ওই পঞ্চায়েত এলাকার অগণিত সাধারণ মানুষ। এবং উপপ্রধান মাননীয় বুদ্ধদেব প্রধান মহাশয়কে বরণ করছেন রহমত শেখ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত হার্দিক অভিনন্দন বলে আমি দু চারটা শব্দ এখানে রাখছি। আজকে আপনারা জানেন এই স্পেশাল গ্রাম সভা আছে, বিশেষ গ্রাম সভা, যেখানে আপনাদের সবারই ভূমিকা আছে। এখানে হয়তো কেউ নাও বুঝতে পারে এই জিনিসটা কি আছে বলে, কিন্তু সবার এই গ্রাম সভা, স্পেশাল গ্রাম সভা সমস্ত এই আলুগ্রাম অঞ্চলের মধ্যে যারা যারা বসিত আছেন, যেমন আপনারা জানেন যে আমাদের সাধারণ লোক তো আছেনই, সঙ্গে আমাদের আশাকর্মী আছেন, তারপরে হচ্ছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আছেন, আর আছেন স্কুলে হেডমাস্টার বা রিটায়ার্ড পার্সোনাল যারা থাকেন, যদি থাকেন, যিনি কোনো সরকারি কর্মচারী থাকতে পারেন রিটায়ার্ড, সঙ্গে বিশিষ্ট গণরা আছেন, ওনাদেরকেও এখানে পার্টিসিপেশনে খুবই দরকার। কারণ এই আগামী বার্ষিক 25-26 ফিনান্সিয়াল ইয়ারে যে পরিকল্পনাটা আমরা নিব সেটা আপনাদের হয়ে উঠে আসতে হয়। সো আপনাদেরও এখানে ওপিনিয়ন দরকার আছে যে এখানে সমস্ত লাইন ডিপার্টমেন্ট, আমি যেটা বললাম হেলথ থেকে শুরু করে বাকি প্রাণী সম্পদ, সমস্ত লাইন ডিপার্টমেন্টের এখানে পার্টিসিপেশন দরকার আছে। সাধারণ মানুষের তো দরকার আছে, কারণ এখানে যে প্ল্যানগুলো আমরা নিই, যে পরিকল্পনাগুলো আমরা এখান থেকে উঠে আসে, সেটাকে পরবর্তী ফিনান্সিয়াল ইয়ারে বা 25-26 ফিনান্সিয়াল ইয়ারে ওইটা আমরা এক্সিকিউট করব। এবার এই প্ল্যানটা যদি আপনারা ঠিকঠাক ভাবে দিতে পারেন বা ঠিকঠাক ভাবে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে তুলতে যদি পারি, তাহলে পরবর্তী আমাদের এই এক্সিকিউশনের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। সো প্ল্যান বিশেষ করে আমাদেরকে ভালো করে নিতে হবে, যাতে এই যে কোনো প্ল্যান আমরা নিব সেটা যেন জনগণের স্বার্থে হয়, জনগণের জন্য সুবিধা হয়, এই জিনিসটাই আমরা চাই সবসময়। সো যখনই এই পাড়া বৈঠক হয়, তারপরে হচ্ছে এই স্পেশাল গ্রাম সভা, এই সমস্ত ধরনের সভা যখন হবে, প্রত্যেকটা মানুষকে পার্টিসিপেট করতে হবে, প্রত্যেকেরই একটা ওপিনিয়ন থাকে কি করলে ভালো সমাজে ভালো হয়, সেটা আপনাদের কাছে থেকে উঠে আসতে হবে। এটাই আমি অনুরোধ করব, যখনই এই সব ধরনের সভাটা হয় আপনাদের পার্টিসিপেশনটা দরকার আছে, ঠিক আছে? তো এই সম্বন্ধে আগামী পরশুদিন শুক্রবার দিন আমাদের ব্লকে পঞ্চায়েত সমিতি মিটিং হলে আমাদের এটা নিয়ে মিটিং আছে, যেখানে আমাদের 8টা গ্রাম পঞ্চায়েত থেকে মিনিমাম 15 জন করে, যেখানে আমাদের উপসমিতির সঞ্চালকরা থাকবেন, তারপরে হচ্ছে প্রধান সাহেব, উপপ্রধান সাহেবরা থাকবেন, সঙ্গে আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, আশাকর্মী, ইনারা থাকবেন। সো ওনাদেরকে আমরা আরো ওখানে বিস্তারিত ভাবে ইন ডিটেল, যারা আমাদের এফসিসিও যারা অফিসাররা আছে, ওনারা ট্রেনিং নিয়েছে, ওনারা পরশু দিন শুক্রবার দিন ভালো করে আরো বুঝিয়ে দিবেন যে এই প্ল্যান নিতে গেলে কি করতে হবে না করতে হবে, এই সমস্ত জিনিস ইন ডিটেল বোঝানো হবে। কারোর যদি অসুবিধা হয় তখন আপনারা ওই মিটিং এ জিজ্ঞাসাও করতে পারেন। ঠিক একইভাবে এই পরবর্তী যখন পাড়া বৈঠকগুলো হবে, তখন এই নলেজটাকে ওখানে কাজে লাগাইতে হবে। কি প্ল্যান এবার আপনারা জানেন, এই গত 2 বছর ধরে আমাদের ডিপার্টমেন্ট থেকে 9টা থিম দেওয়া হয়েছে। যেমন কিছুক্ষণ আগে বললেন যে আমাদের শিশু বান্ধব গ্রাম এইবার পরিকল্পনাটা নিতে হবে। সো এবার সমস্ত আমাদের 8টা গ্রাম পঞ্চায়েত যেটা আছে ভরতপুর বন ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত, সো 8টা গ্রামকে এই শিশু বান্ধব গ্রামটাকে থিম মেনে
আমাদের প্ল্যানটা তুলতে হবে। সো নিয়ম অনুযায়ী যে সিস্টেম, সেখানে আপনাকে নিচু স্তর থেকে কিছু যেটা দাবি দেওয়া বিভিন্ন কিছু উন্নয়ন সমস্ত কিছুই আমরাকে উঠিয়ে নিয়ে আসতে হয়। তারপরে এখানে আজকে সভাতে এখানে সেগুলো এসে লিপিবদ্ধ হয়, তারপরে এগুলো এখানে ব্লকে গিয়ে এটা প্রকাশিত হয়ে যেগুলো প্রয়োজন মানুষের স্বার্থে, আমাদের সকলের স্বার্থে, এলাকার স্বার্থে, সেইগুলোকে অনুমোদন করে রূপায়ণ করা সরকারের যে কর্তব্য সেগুলো করা হয় এখানে। সেইটার জন্য আমরা আপনারাকে সকলকে এখানে অবগত করেছে বা আসা হয়েছে। আপনাদের দাবি দেওয়া অনুসারে যা প্রয়োজন সেগুলো আপনারা এখানে লিপিবদ্ধ বা লিখিত আকারেও বা যে কোনো প্রকারে আপনারা এখানে প্রধানের কাছে জমা করবেন। ভুলে যাবেন না, কারণ উন্নয়ন আপনাদের সকলের জন্য, কারণ এলাকার উন্নয়ন আপনাদের সকলের সঙ্গে আছে, থাকবে। সরকার এটা সিস্টেম অনুযায়ী করে দেবে। আমার পঞ্চায়েতে বিশেষ করে বর্তমানে উন্নয়নের দিক থেকে অনেক এগিয়ে আছি। যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনারা এখানে জানাবেন, সেগুলো সরকারিভাবে নিয়ম অনুযায়ী যা করা হয়ে যাবে, কোনো অসুবিধা এখানে হবে। আজকে এই আপনারা জানেন যে প্রতি বছরই একটা গ্রাম পঞ্চায়েতের সভা হয়, স্পেশাল গ্রাম সভা। সে আজকে এখানে আয়োজন করা হয়েছিল স্পেশাল গ্রাম সভা, তার জন্য সবাই আমরা এখানে আছি। আজকে এই যে গ্রাম সভা, এই গ্রাম সভাতে সামনে রেখেছেন যে শিশুদের উদ্দেশ্যে গ্রাম সভা করবেন। হ্যাঁ, শিশুদের জন্য কি উদ্যোগ নিচ্ছেন, কি পরিকল্পনা আছে? এই বছর পরিকল্পনা এখনো হয়নি, এই তো শুরু হলো। যে এই বছর আমাদের 8টা ভরতপুর ওয়ান ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে 8টা জিপি আছে। 8টা জিপি আমাদের এই থিমটা নিয়ে কাজ করবে, পরিকল্পনা নেবে আর কি, শিশু বান্ধব গ্রাম নিয়ে। তো এখন উঠে আসবে, প্রধান সাহেবরা যেভাবে দিবে। এই গ্রাম সভা থেকে সাধারণ মানুষ কি উপকার পাবে? অনেকটাই উপকার পাবেন ওনারা, কারণ ওনারা যে প্ল্যানটা দেবে সেই প্ল্যানটা আমরা চেষ্টা করব ওইটাকে ফাইনালাইজ করে পরবর্তী এক্সিকিউট করা। গ্রামসভার মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত নিয়ম অনুযায়ী যে বিভিন্ন স্তর থেকে গ্রাম পাড়া উন্নয়ন পাড়া বৈঠক থেকে উঠে আসা হয় এই জিনিসগুলো, যে একের পর এক যেগুলো প্রয়োজন সামাজিক বিধি বা সামাজিক মানুষের প্রতিটা ব্যক্তির যেগুলো উন্নয়ন খাতে প্রয়োজন সেইগুলোকে এখানে বাস্তবে রূপ আনার ক্ষেত্রে এটাকে স্তর ওয়াইজ এনে ব্লক স্তরে গিয়ে এটাকে জেলা স্তরে পাঠানো হয়, তারপরে রাজ্য স্তরে যায়। এটা হচ্ছে মূল বিধি। এটা হচ্ছে গ্রামসভার বিশেষ প্রতিবেদন বা উন্নয়নের ক্ষেত্রে যেখানে আমরা পৌঁছেছি। আপনি তো এলাকার জেলা পরিষদের সদস্য, আপনার এই গ্রাম সভাতে কি করতে চান? আমার গ্রাম সভাতে আমি যেটা চাই, আপনি যেটা প্রশ্ন করছেন, আমার তো গোটা ব্লক ওয়েজ নিয়ে আমাদের ভাবতে হয়, যেখানে যেটা প্রয়োজন যেমন সরকারিভাবে এখন জলের ব্যাপারটা পিএইচই দপ্তর ওটা অলরেডি এগিয়ে চলেছে। তাছাড়া উন্নয়নের খাতেও আমাদের রাস্তাঘাট প্রায় 80% গ্রাম অঞ্চলেও প্রায় হয়ে গেছে, 20% হয়তো পড়ে আছে। সেগুলোকে আমাদের রূপায়িত জায়গায় পঞ্চায়েতে এনে দিলে আমরা এগুলোকে সমস্ত ব্লক স্তরে এগুলোকে যাতে অনুমোদন করে জেলা স্তরে পাঠিয়ে কাজকর্ম করতে পারি। তাছাড়াও এখন যেটা আমার আলুগ্রাম পঞ্চায়েতে বর্তমান যেটা দেখছি যে বাচ্চাদের শিশুদের ক্ষেত্রে নিয়ে এটা এরা বলতে চাইছে, সেটা এরা মূল্যায়ন স্তরে এগুলো তৈরি করে এখান থেকে প্রপোজালটা ব্লকে পাঠাক। ব্লকে গেলে সমস্ত 8টা জিপির বিষয় আছে এখানে, ওগুলো আলোচনা স্তরে নিয়ে আসার পর এটাকে আমরা জেলা স্তরে পাঠিয়ে রাজ্য স্তরে যাবে। এবার বাচ্চাদের বিভিন্ন কিছু প্রয়োজন থাকে, শিশুদের কি স্কুল ছাত্র যারা আছে সকলের এক এক ধাপের এক এক রকম প্রয়োজন আছে। এটা যেভাবে প্যাকেজ করে পাঠাবেন আমরা সেই প্যাকেজ অনুযায়ী এটাকে আমরা সেখানে অনুমোদিত করার ব্যবস্থা করে দেবো, এটাই আমরা আশা রাখছি। শিশুদের স্বাস্থ্য সম্বন্ধে কতটা? শিশুদের স্বাস্থ্য সম্বন্ধে ধরেন যেটা প্রয়োজন সেটা আমরা করব, কারণ ওদের একেবারে নর্মাল যেটা জিরো শিশু যেখানে আমাদের তাদের তো হয়তো খাদ্যর ব্যাপার থাকে অনেকটাই, সেটা এমনিতেই আছে আমাদের সরকারি সিস্টেমে। তার বাইরেও এরা যেটা প্রয়োজনীয়তার জন্য আমাদের বলবে সেগুলো আমরা এগুলোকে ভাববো। সেগুলো এর মূল উদ্দেশ্য আপনার বিশেষ গ্রামসভা। আজকে মানুষকে ডেকে সচেতন করা হলো কোন কোন আপনার এলাকায় কোন কোন স্কিমগুলো দরকার, কোন কোন প্রকল্পগুলো অগ্রাধিকার, সেই বিষয়ে সচেতন করার জন্য বিশেষ গ্রামসভা। এই গ্রামসভার যে আপনারা সামনে লক্ষ্য রেখেছেন শিশুদের জন্য কী পরিকল্পনা আছে শিশুদের করার জন্য? শিশুদের প্রথমে আমাদের পরিকল্পনা আছে প্রতিটি স্কুলে একটা করে ভ্যান্ডিং মেশিন লাগানো এবং জলের ব্যবস্থা, ICDS এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জলের মেশিন বসানো, কেননা পরিশুদ্ধ পানীয় জলটা আমাদের এলাকায় প্রচণ্ড দরকার।
শিশুদের বিনোদন নিয়ে কিছু ভাবনা চিন্তা? হ্যাঁ, শিশুদের আবেদন নিবেদনের জন্য আমরা আলোগ্রাম আমাদের যেখানে সভাটা করছেন তার পাশেই আমাদের এক জায়গা আছে, ওখানে একটা চিলড্রেন পার্কের আমরা একটা পরিকল্পনা গ্রহণ করব। শিশুদের স্বাস্থ্য সম্বন্ধে কি চিন্তা ভাবনা আছে? স্বাস্থ্য সম্বন্ধে আমাদের গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের চিকিৎসার জন্য, মানে মা বাবা বুঝতে পারেন না যে তার কি হয়েছে, তার কি অসুখ হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের একটা প্রকল্প ধরার আমরা নথিভুক্ত করেছি, চলছে আলাপ আলোচনা আমাদের মেম্বারদের সঙ্গে এবং আমাদের সঞ্চালকদের সঙ্গে। প্রতি 6 মাস অন্তর আমাদের গুরুত্বপূর্ণ গ্রামে একটা করে মেডিকেল ক্যাম্প করা হবে।